ওগো খোদা মেহেরবান, তুমি একটিবার বলে দাও কোথায় গেলে আমার সোনাবানকে আমি পাবো। যার আশায় আমি ঘর ছাড়িলাম তাকে আমি কেমন করে পাবো খোদা, তাকে আমি কেমন করে পাবো? বন্ধু বন্ধু তুমি এখানে, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। কি হলো, তোমার মনটা বার হয়ে আছে কেন? ও তাহলে কি সেই সোনাবানের কথা মনে পড়েছে? তুমি ঠিকই বলেছো ফুলকি, সোনাবানকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারছি না। এবার তুমি বলো, তুমি আমাকে যেতে দাও ফুলকি। সোনাবান আমাকে খুঁজে খুঁজে হত্য বনে জঙ্গলে কেঁদে কেঁদে সে আমাকে ডাকছে। তাই তুমি আমাকে যেতে দাও ফুলকি। না বন্ধু, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। আমাকে কি তোমার ভালো লাগে না? তুমি হয়তো বুঝতে পারছো না ফুলকি। আমিও জানি তুমি হয়তো বুঝতে পারছো না। বন্ধুর মনের জ্বালা যে কত, তা তুমি কিছুতেই বুঝবে না। ফুলকি বলো বলো বন্ধু, তুমি আমাকে চরণে ঠাঁই দিবে? আমার ভালোবাসাকে তুমি ব্যর্থ হতে দিবে না? তা হয় না ফুলকি, তা কখনো হয় না। বন্ধু তুমি হয়তো আমাকে সেবা যত্ন করে ভালো করেছ, সেই জন্য আমি তোমার কাছে চিরঋণী। তবু যাকে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবেসেছি, যাকে নিয়ে আমার সকল স্বপ্ন, তার সাথে যে আমি বেইমানি করতে পারবো না ফুলকি। না বন্ধু না, আমি বেইমানি করতে পারবো না। তোমার সকল দুঃখকে দূর করে দেব। না ফুলকি না, আমাকে পাবার আশা তুমি তোমার হৃদয় থেকে একেবারে মুছে ফেলো। এ সম্ভব নয়। কেন সম্ভব নয়? ও কথা বলো না বন্ধু। তুমি আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা ভেঙে দিও না বন্ধু। বলো বলো, আমি তোমার। না না, তা আমি মেনে নিতে পারছি না ফুলকি। এই সোনাবান আমার মনোপ্রাণ কেড়ে নিয়েছে, তাই সেই হবে আমার একমাত্র জীবন সাথী। না, আমার হৃদয় থেকে তোমাকে আমি কিছুতেই হারাতে দেব না। ফুলকি, তুমি যতই বলো না কেন, আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারি না। অযথা তুমি আমাকে ওই দোজকের পথে টেনে দিও না, আর তুমি আমাকে দোজকগামী করো না ফুলকি। আমাকে শুধু একটিবার বিদায় দাও। আমাকে আমার সোনাবানের কাছে যেতে দাও। হক মাওলা ইল্লাল্লাহ। তুমি আবার এখানে কেন ফকির বাবা? যার জন্য এখনো তুমি দেওয়ানা, তার গোপন রহস্য উদ্ঘাটন করতে ছুটে এসেছি আমি। গোপন রহস্য? কি সেই গোপন রহস্য? তুমি আমার কাছে খুলে বলো। এই পত্রখানা পাঠ করলে বুঝতে পারবে গোপন রহস্য। প্রিয় সিদ্ধার্থ বাবু,
সেদিনের মতো রাত্র যাপনের কথা আমি আজও বলতে পারছি না, কারণ এটাই আমার জীবনের প্রথম আনন্দ, এটাই আমার জীবনের প্রথম ভালোবাসা। যাক, আমি আবার আসব, আশা করি সেদিনও অতি আনন্দের সাথে তোমার সেই ভালোবাসার বিনিময়ে আমার সার্থক হবে। এতে আপনার প্রিয়সী সুনাবান। সেলিম, না 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 না, একে খোদা মেহেরবান, তুমি আমাকে কি শোনালে? আমি যে ভাবতে পারিনি আমার শোনাবান এত নিচে নেমে আসবে, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার হৃদয়টাকে দুই টুকরো করে অন্যের সাথে ভালোবাসা করতে পারে। এই জন্য এই কথাটা তোমাকে মানা করলাম। বলো ফকির বাবা, কে কে সেই শিবনাথ? তাকে এই দুনিয়ার বুক থেকে আমি চিরদিনের জন্য সরিয়ে দেব। ওই উজানহাটির জমিদার বাবা। এবার আমি আসি। হক মাওলা ইল্লাল্লাহ। বন্ধু, এবার বুঝলে তো তোমার প্রিয়সী সোনাবানের মনটা কত কুৎসিত, কত বড় বেঈমান। ফুলকি, তুমি ঠিকই বলেছ ফুলকি। এতদিন আমি ভুল করে কাজকে হীরা ভেবে আমার হৃদয় মাঝে আমি স্থান দিয়েছিলাম। আজ আমার সকল ভুল ভেঙে চুরমার হয়ে আমাকে বুঝতে বন্ধু, আমি এবার বুঝতে পেরেছি, ও যে মানুষ একটা গাইনি, একটা কলঙ্কিনী পৃথিবীতে ঘৃণা। আমি তোমাকে বলেছি বন্ধু, এবার সবকিছু তোমার মন থেকে মুছে দাও। সোনাবান তোমার সঙ্গে বেমানি করলো, আমি তোমার সঙ্গে কিছুতেই বেমানি করব না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে সকল আঘাত মুছে দেব। বন্ধু বন্ধু, চিরদিনে তুমি যে যুগে যুগে আমি
তো আমার সাথীকে খুঁজে পাচ্ছি না, আমার সাথী দেখা থেকে আমি পাবো না। সাথী, কে তুমি? সাথী, তোমাকে আমি কত জায়গা না খুঁজে এসেছি সাথী। তুমি 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 এখানে এখান থেকে সাথী। বেরিয়ে যাও। সাথী, তুমি একটি কলঙ্কিনী, তুমি একটি ডাইনি, তুমি রাক্ষসিনী। তাই তাই আমি তোমাকে স্মরণ করতে চাই না, আমি তোমাকে ঘৃণা করছি। একটু তুমি বলছো সাথী, আমার অপরাধ? তুমি কলঙ্কিনী, তুমি ব্যভিচারিণী, তুমি দূর হয়ে যাও এখান থেকে। বিনে দোষে তুমি আমাকে কলঙ্কে আমার মাথায় এঁকে দেবে না সাথী। তুমি আমাকে ভুল বুঝো না সাথী, বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি সাথী, আমার মাঝে কোনো কলঙ্ক নেই সাথী। তুমি মিশে মিশে আমাকে কেন ধরছো সাথী? তুমি তুমি দূর হয়ে যাও এখান থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোর
কি করে দাঁড়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। চলে এসো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। আরে যা করলি তুই ভালোই রে করলি। ওরে দেশের বই দেশি আরে পাশা এই ছিল তো মনে ঘরের বাহির করলি তুই আমারে। আরে যাবো তুই ভালোই রে দেশের বই দেশি এই ছিল তোর ঘরের বাহির করলি তুই আরে মনে জানো ছিল না আশা তোকে নিয়ে কত যে আশা। আরে মনে বড় ছিল না আশা তোকে নিয়ে কতরে আশার বাসা ঘরের বাহির করলি তুই আমারে। আরে মোবাইল যাবন বোঝে না ভাষা। আমি করি আরে মোবাইল যাবন বোঝে না ভাষা। আমি করি অন্তর্গ ভাষা। কইতে নাহি পারে শুধু শুধু সে না আরে ঘরের বাহির করলি তুই আরে ঘরের বাহির করলি তুই সাথী। ও তাহলে তুই এখান থেকে কিছুতেই যাবি না, তোকে কি করে তাড়াতে হয় তা আমার ভালো করে জানা আছে। বেরিয়ে যা, চলে যা, আমার সাথে কাছে কিছুতেই আসবে না, যা চলে যা।
তুমি কি আমাকে সেই কথা দিয়েছিলে যে জীবন মরণে তোমার মাঝে শুধু আমিই থাকবো, আরে কেউ দ্বিতীয় আসবে না? তুমি না আমাকে কথা দিয়েছিলে সাথী? তুমি না সুন্দর করে তোমার হাত থেকে বিনয়ের সুতার মালা গেতে আমাকে পরিয়ে দিয়েছিলে সাথী? সে কথা তুমি ভুলে গেছো? কোন সাথী? কাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো সাথী? কার ভালোবাসায় তুমি আমাকে ভুলে গিয়েছো? না! আমার ভালোবাসা কমতে ছিল না, আমার বুক ভরা ভালোবাসা শুধু সেলিমের জন্য ছিল। আমার বুক ভরা ভালোবাসা শুধু তোমার জন্য, পৃথিবী কারোর জন্য নয়। আমি যদি তোমাকে না পাই, তাই তোমার এই সোনামান হাসতে হাসতে তোমার মাঝে জীবন দিয়ে দেবে সাথী। পৃথিবীতে আমি রচনা করে যাব, ভালোবাসার জন্য আমি জীবন দিয়েছি। তুমি একটিবার বলো সোনামান, আমার জন্য তুই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হ। দেখো তোমার সম্মুখে যে আমি আমার জীবনটা কোরবানি করে দেবো সাথী। তোমার ভালোবাসা আমি আর মানতে চাই না। তুমি আমার জীবনকে ছারখার করে দিয়েছো, তাই তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আর যদি তুমি না যাও, তাহলে আমি এক্ষুনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এই পৃথিবীর মানুষ দেখেছো, ভালোবাসার পরিণাম আমাকে উপহার দিয়েছে। আমার ভালোবাসা আমাকে উচিত মূল্য আমাকে উপহার দিয়েছে। আমার ভালোবাসা না সাথী, না তোমার যেতে হবে না, আমি চলে যাব। তবে একটি অনুরোধ আমার তুমি রাখবে সাথী, বলো না? আমার কবরে তোমার হাতের একটি মালা গেতে আমার কবরে তুমি সাজিয়ে দেবে তো সাথী? বলো, আমার কবরের মাঝে তুমি আমার হাত থেকে মালা গেতে আমার কবরটা সাজিয়ে দেবে তো? আমি চলে যাচ্ছি সাথী। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে দূর হয়ে যাও, কারণ তুমি আমার জীবনটাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছো। আমি চলে যাচ্ছি সাথী, তুমি দূর হয়ে যাও এখান থেকে। আমি জনমের তরে চলে যাচ্ছি সাথী। আমি কোনোদিন তোমার সম্পর্কে আসবো না। তবে একটি দাবি, আমার কবরটার মাঝে কিন্তু তোমার মালা দিতে হবে সাথী। তোমার সোনা ভুলে গেছে, আমার কবরে তোমার মালা দিতে হবে সাথী। তোমার মালা দিতে হবে। চলো বন্ধু, অনেক হয়েছে, আমরা একটু ফুর্তি আমোদ করে নিই। তোমাকে আজ নতুন সাজানো সাজিয়ে দেব। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু বন্ধু, তুমি শুধু প্রাণের চেয়েও
মানুষ যে এত নিমুখ হারাম হতে পারে তা আমার কখনো আগে জানা ছিল না। নইলে নইলে সোনামানের জন্য আমি সর্বস্ব ত্যাগ করে এই পথে এসে আশ্রয় নিয়েছিলাম। সে আমার সাথে বেইমানি করতে পারলো। তাহলে কি এই কি আমার ভালোবাসা? এইটাই কি আমার ভালোবাসার প্রতিদান? মিথ্যে, সব মিথ্যে, পৃথিবীর সবই মিথ্যে। মিথ্যে হবে কেন বন্ধু? ফুলের ভালোবাসা পবিত্র ভালোবাসা, আর তোমার আমার ভালোবাসা এই ফুলের মতো পবিত্র। এই ভালোবাসা চিরদিন অমর হয়ে থাকবে। বন্ধু, আজ থেকে আমাকে মালা বিক্রি করতে হবে না। তাই শেষ মালা